It was late summer 26 August 1910. 1910 সালের আগস্টের শেষ দিকে এ লিটল গার্ল ওয়াজ বর্ন, একটা ছোট্ট একটি শিশু এ লিটল গার্ল ওয়াজ বর্ন জন্মগ্রহণ করছে টু এ রিচ, একটা ধনী ক্যাথলিক। ক্যাথলিক অর্থ হচ্ছে একটা খ্রিস্টানের একটা ধর্মের ইয়া। আমাদের যেমন সিয়া সুন্নি ধর্ম, মুসলমানের মধ্যে সিয়া সুন্নি আছে না, ঠিক একইভাবে খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক একটা জাতি। ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি, মার্চেন্ট অর্থ কি বণিক, যারা ব্যবসার সাথে সম্পৃক্ত। রিচ মার্চেন্ট ফ্যামিলি অফ অ্যালবানিয়ান মানে কি আলবেনিয়ান বংশোদ্ভূত, ডিসেন্ট বংশোদ্ভূত ইন এ স্মল টাউন কল্ড স্কোপেস মেসিডোনিয়া। মানে হচ্ছে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করলো কোথায়? রিচ ধনী ক্যাথলিক পরিবারের কোথায়? আলবেনিয়ান বংশোদ্ভূত মেসিডোনিয়ার স্কোপেজিতে। মেসিডোনিয়া স্কোপেজ একটা ছোট্ট শহরে আলবেনিয়ান বংশোদ্ভূত একটা একটা ছোট মেয়ে জন্মগ্রহণ করলো। She was the youngest of the three siblings. Siblings অর্থ হচ্ছে ভাই বোন। সে ছিল সবচাইতে ছোট ভাই বোনদের মধ্যে। And was named, যার নামকরণ করা হয়েছিল আগনেস পঞ্জা আগনেস পঞ্জা বয়াজু আগনেস পঞ্জা বয়াজু। হু কুড ইমাজিন, যে কিনা হু কুড কে কল্পনা করতে পেরেছিল অ্যাট দ্যাট টাইম ওই সময়টাতে, দ্যাট দিস লিটল গার্ল এই ছোট্ট মেয়েটা উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি। মাদার অফ হিউম্যানিটি অর্থ হচ্ছে মানবতার মা। মানে হচ্ছে কে চিন্তা করতে পেরেছিল যে এই মেয়েটাই হবে একদিন মানবতার মা। লাভিং মানে ভালোবাসা, এবং সার্ভিং দ্য পুরেস্ট অফ দ্য পুর মানে দরিদ্র হয়ে, মানে গরিব হয়ে যাকে কি করবে? ভালোবাসা প্রদান করবে। হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট, আমরা যার সম্বন্ধে বলতেছি নান আদার দেন মাদার তেরেসা, আমরা আর কারোর সম্বন্ধে না, মাদার তেরেসা সম্বন্ধেই বলতেছি। At the age of 12, যখন 12 বছর, she heard a voice, সে heard অর্থ শুনতে পাওয়া, a voice একটা ভয়েস শুনতে পাচ্ছিল from within the arts অর্থ কি অভিলাষ মানে কি ইচ্ছা ছিল her to spread the love of Christ অর্থ কি যীশু খ্রিস্টানদের মানে যীশু খ্রিস্টের একটা বাণী সে শুনতে পাইছিল, যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা বাণী শুনতে পাইছিল যখন তার বয়স 12 ছিল। সে পরিকল্পনা করছিল that she would be a missionary অর্থ হচ্ছে একজন ধর্মপ্রচারক, যে সে একজন কি হবে? ধর্মপ্রচারক হবে। at the age of 80, যখন তার বয়স 18 হলো, she left her parental home, সে তার নিজ গৃহ ছেড়ে দিল। she then joined, সে যোগদান করলো an Irish community, একটা আইরিশ কমিউনিটি অর্থ হচ্ছে একটা সম্প্রদায়ের মধ্যে, of nuns অর্থ কি? অর্থ হচ্ছে সন্ন্যাসীদের একটা, আইরিশ সন্ন্যাসীদের একটা সম্প্রদায়ের মধ্যে সে যোগ দিল। called, যাকে বলা হয় the sisters of Loreto, যাকে বলা হতো সিস্টার অফ লরেটো, which had missions in India, যাদের কি ছিল? একটা মিশন ছিল যে তারা ইন্ডিয়াতে তারা যাবে। After a few months of training, কিছু মাস সময়ের পর, at the institution of Blessed Virgin Mary in Dublin, একটা কিছু মাস পরে মানে ট্রেনিং প্রশিক্ষণের পর কিছু সময়ের পর তারা কি করলো? ইন ডুবলিন ট্রেনিং ইন অ্যাট দ্য ইনস্টিটিউট, তারা কি কিছু মাস তারা এই প্রতিষ্ঠানে তারা কি করলো? প্রশিক্ষণ নিল। মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, তারপর কি করলো? সে ইন্ডিয়াতে চলে গেল। আফটার অন মে 24, 1931, 1931 সালের 24শে মে, she took her initial vows, ইনিশিয়াল অর্থ কি? প্রাথমিক, vows অর্থ কি? প্রতিজ্ঞা করলো, as a nun মানে একটা নান হিসেবে সে শপথ নিল।
শপথ ফ্রম 1931 টু 1948, 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট শিক্ষা দিত, টিচ অর্থ শিক্ষা দেওয়া, টিচার পাস্ট টেন্স, টট টট শিক্ষা দিত জিওগ্রাফি অ্যান্ড কি থিওলজি, মানে জিওলজি অর্থ কি ভূগোল শিক্ষা দিত, আর কি থিওলজি অর্থ হচ্ছে ধর্ম শিক্ষা দিত। অ্যাট সেন্ট মেরি হাই স্কুল ইন কলকাতা, কলকাতার এই সেন্ট মেরি হাই স্কুলে তিনি এগুলো শিক্ষা দিতেন। হাউএভার সে যাই হোক, দ্য ওয়াইড স্প্রেড যে ব্যাপক বিস্তৃত মানে কি বিশাল আকারের যে পোভার্টি অর্থাৎ দারিদ্র যে বিশাল আকারের, ইন কলকাতার মধ্যে যে দারিদ্রের বিশাল আকৃতি ছিল, হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা, মাদার তেরেসাকে কি করলো একটা গভীরভাবে ভাবিয়ে তুললো। অ্যান্ড এবং ইন 1948 1948 সালে সে রিসিভড সে গ্রহণ করলো পারমিশন অনুমতি গ্রহণ করলো ফ্রম হার সুপারিয়র্স, যারা তার চেয়ে বড় ছিল তাদের কাছ থেকে অনুমতি পাইলো, টু লিভ দ্য কনভেন্ট, কনভেন্ট অর্থ হচ্ছে আশ্রম ছাড়ার কি পাইলো অনুমতি পাইলো। অ্যান্ড এবং ডিভোট অর্থ উৎসর্গ করা মানে জীবন দিয়ে দেওয়া, হারসেলফ নিজেকে, টু ক্যারিং সেবা করার জন্য, ফর দ্য পুরেস্ট গরিবের, অফ দ্য পুর যারা গরিবের মধ্যে সবচাইতে গরিব, ইন দ্য স্লাম অর্থ কি বস্তিতে যারা বসবাস করে, অফ কলকাতা যারা কলকাতা বস্তিতে বসবাস করে তাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই তিনি কি করলো তার নিজের জীবনকে উৎসর্গ করে দিল।